হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা না টেনে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে আমি যে রেসিপিটা করব তার জন্য এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। একটু সরষের তেলটা বেশি লাগে। এখানে 15টা চাপা শুটকি দিয়ে দিলাম। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। শুটকিটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিব, তাহলে যেই জিনিসটা আমি বানাবো খুবই ভালো হবে, স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। 3 থেকে 4 মিনিট পরে আমি এখানে 2টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আজকে আমি সবগুলো কুচানো মশলা ব্যবহার করব। পেঁয়াজটা দিয়ে একটু মিক্স করে নিব, না হয় নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে রসুন দিয়ে দিয়েছি আমি 2টা বড় বড় রসুন, এটাও আমি কুচি করে দিয়েছি ছুরি দিয়ে। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে থাকবে। এখানে আমি প্রায় 10টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি 1 চায়ের চামচ। শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিব আমি 2 টেবিল চামচ এখানে, কারণ শুটকিতে একটু ঝাল না হলে ভালো হয় না। লবণ দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। মিডিয়ামটা এই চুলার জালটা কিন্তু আমি এখনও মিডিয়ামে রাখবো। এইভাবে আমি একটা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তাহলে সবগুলো উপকরণ একটু নরম হয়ে আসলে আমার ভেজে নিতে খুবই সুবিধা হবে। খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে। আমি এখন এটাকে আস্তে আস্তে 2-3টা নাড়া দিয়ে নিব ভালো করে। এখন আমি প্রায় আধা কাপের থেকেও কম একটু করে পানি দিয়েছি। পানি দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে মশলাগুলো মিশে যাবে খুব ভালোভাবে, ভাজাটাও খুব সুন্দরভাবে করা যাবে। এখন আমি খুন্তির সাহায্যে নাড়া দিয়ে যেই শুটকিগুলো আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটেও দিতে পারেন, বাট আমার মতে শুটকি বাটার থেকে গোটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এই শুটকিগুলো কাটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আমি খুন্তি দিয়ে শুটকিগুলোকে খুব ভালো করে ভেঙে দিয়েছি। এই শুটকিটা আস্তে আস্তে আমি ভেজে নিলাম আরও প্রায় 5 মিনিটের মতো। শুটকিটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। শুটকিটা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে লাউ পাতা নিয়েছি প্রায় 10টার মতো। আমি জানি না কয়টা লাগবে, 8 থেকে 10টা লাগবে। লাউ পাতা নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে লাউ পাতার মধ্যে আমি এখানে পরিমাণটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার লাউ পাতাটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে, এই জন্য আমি একটু শুটকিটা একটু বেশি করে দিয়েছি। তো দিয়ে এটা ভাজ করা কিন্তু খুবই ইজি। আপনাদের জন্য আমি আরেকটা পাতা ভাজ করে দেখাচ্ছি। পাতাটা 2 পাশ থেকে দিয়ে ভাজ করে নিয়ে এটা কিন্তু সুতা দিয়ে বাঁধতে হবে না। ভাজ করার পরে উবুর করে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই শুটকিটা রান্নার সময় কিন্তু বেশি তেল বা ঝোল রাখা যাবে না। সবগুলো হয়ে গেছে, দেখেন আমি রেডি করে নিয়েছি। এখানে আমি আবারও ফ্রাই প্যানের মধ্যে রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দেওয়া লাগবে, যেহেতু আমি পাতাটাকে ভাজবো। দেওয়ার পরে আমি তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে পাতা দিয়ে দিলাম। আপনারা যদি আরও একটা বড় প্যানের মধ্যে করেন তাহলে সবগুলো পাতা একসাথে ভাজতে পারবেন। আমি 2 বারে ভেজে নিয়েছি। একটা সাইড
প্রায় 3 মিনিটের মতো ভাজার পরে আমি একে একে সবগুলো পাতা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আরও 3 মিনিট আমি ভেজে নিয়েছি। হয়ে গেল আমার লাউ পাতায় শুটকি। বিশ্বাস করেন আজকে রেসিপিটা এত ভালো ছিল যে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আজকে যারা আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।